নমস্কার, গুড মর্নিং ফ্রেন্ডস। আরও একটা নতুন সকালে প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, কাল সারা রাত্রি একদমই ঘুমোইনি। আমি তো যেইটুকুনিও বা চোখ বন্ধ করছি, পিকু তো একদম ঘুমোয়নি। পিকু সারা রাত চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে গেছে। কেন এই প্রথম ছেলে আমার কাছ থেকে আলাদা জায়গায় শুলো। আলাদা জায়গা বলতে, এর আগে যখন ট্রেনে করে কোথাও ঘুরতে গেছি ছেলেকে নিয়েই আমি সাথে করে শুয়েছি, কিন্তু এবার ও বড় হয়ে গেছে, ওকে নিয়ে তো আর শোয়ার মতো না, তাই ও আলাদা করেই শুয়েছিল। আমরা তো প্রায় ঢুকেই এসেছি, পৌঁছেই এসেছি, তাই না? হ্যাঁ, নকশাল বাড়ি ছাড়িয়ে এলাম তো। আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো শিলিগুড়ি। চা বাগান। প্রায় অনেকটাই চলে এসেছি, প্রায় ধরো 40 মিনিট কি 45 মিনিট গাড়িতে এসেছি। আসার পরেও শিলিগুড়িতে যে পরিমাণ গরম পেয়েছিলাম, এখানেও মারাত্মক গরম। চোখে তাকানো যাচ্ছে না, বাইরেটা মনে হচ্ছে চোখটা পুরো পুড়ে যাবে। এখন 9:30 মতো বাজে, আর এখনই যা গরম এখানে, দেখে মনে হচ্ছে বাইরেটা হয়তো 2-2:30 এরকম বাজে, এতটাই রোদের তাপ। এবার হয়তো সিটংয়ের দিকে গেলে, আরেকটু দূরে গেলে হয়তো, পাহাড়ে উঠলে হয়তো বোঝা যাবে যে আদৌ ওখানে গরমটা কীরকম। আমরা তো সাথে করে শীতের জামা কাপড় নিয়ে এসেছিলাম, কেন শুনছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে নাকি বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, যার জন্য আমরা শীতের জামা কাপড় এনেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে বেকারই আনা হয়েছে। যদিও দেখা যাক দার্জিলিং বা সিটংয়ে পৌঁছে কতটা ওয়েদারটা কীরকম পাই। মারা এখনও ভিতরে রয়েছে। আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, মারা বসে আছে। তার কারণ হচ্ছে এখন দার্জিলিং চায়ের অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চাটা খাবে মা, বাবা, মাসিমা। ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ কুয়াশার দর্শক সারিতে, পাহাড় আকাশেই মোম রঙা রাস্তা, খুনসুটি ভাবার আড়িতে। ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ। অহলদারা ভিউ পয়েন্টে যেতে গেলে তোমাদের গাড়িটা কিন্তু পুরোটা একদম ভিউ পয়েন্ট পর্যন্ত যায় না, তো প্রায় অনেকটাই আসে, তারপর কিছুটা একটুখানি হেঁটে উঠতে হয়। যে এইরকম সামান্য একটুখানি খাড়াই হয়ে তারপরে কয়েক স্টেপ সিঁড়ি রয়েছে, সিঁড়িতে করে উঠতে হবে। পিছনে মাসিমা, পিকু, মা, বাবা সব হেঁটে হেঁটে আসতে। পারছেন না মাসিমা? ওই দেখুন কত বয়স্ক একটা মানুষ হেঁটে হেঁটে উঠছে, ওনাকে দেখে আমার সাহস আসছে, তাই তো মনে বল পাচ্ছেন। কষ্ট হচ্ছে না? আস্তে সিঁড়িগুলো।
এইখানেও অনেকগুলো হোমস্টে রয়েছে, চাইলে তোমরা এখানেও থাকতে পারো। আর এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টটা। বাট দুঃখবশত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখান থেকে খুব পরিষ্কার, যখন মেঘ থাকে না, খুব পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন প্রথমত অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর এখানে দেখো চা বাগান। পিকু দূরে দাঁড়িয়ে রয়েছে। যতই গরম হোক না কেন, এখানে কিন্তু এত রোদের তাপ কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া এখানে বইছে, যার জন্য গরম যে রয়েছে, এত যে রোদ সেটা বোঝা যাচ্ছে না। বসেছো? কি হয়েছে? গরম গরম পাটা ঠিক কর। অত গরম ভিউ পয়েন্ট হোমস্টে। হ্যাঁ, এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এখানেও প্রচুর লোক আসে থাকে। ভয় পাচ্ছে, ও কিন্তু ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাচ্ছে। মানে বেশ হোমস্টেগুলো বেশ সুন্দর সুন্দর। এটাই থাকবে, তুমি এখানে বসেই সানরাইজ দেখতে হবে। হ্যাঁ, এখানে বসে সানরাইজ সব দেখতে যাবে। অনেক ভিউ পয়েন্টই থাকে যেটা মোটামুটি লাগে, শেষে ঘুরে টুরে এসে যেই এক্সপেকটেশনটা নিয়ে যাই, তারপরে ফিরে এসে যেটা দেখা যায় যে ঠিক আছে মোটামুটি, মানে এমন কিছু নয় যে এইরকমভাবে যাচ্ছিলাম ছটফট করে। বাট অহলধারাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানের আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ, চারিদিকে পুরো সিংকোনা গাছ রয়েছে। এত চড়া রোদ থাকার পরেও এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে বইছে, যার ফলে যে এত চড়া রোদ সেটা কিন্তু মানে আমরা অতটা বুঝতে পারিনি। কিন্তু ওভারঅল যদি জায়গাটার কথা বলা হয় তাহলে কিন্তু খুব সুন্দর আর বেশ শান্তির, একদম ঠান্ডা একটা পরিবেশ। আর কিছুদিন পরে এলে বৃষ্টির জলে পুরো এটা ভরে যাবে এটা। হ্যাঁ, বৃষ্টির জলে যখন ভরে যাবে তখন লেকটা বলে বোঝা যাবে, তা না হলে আর এখন। এটা কিন্তু তোমার ওই ওয়াইল্ড স্যালামান্ডার তার বাসস্থান এই লেকটা। আর এখন কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা কোনো লেক বলে, এটা মনে হবে এমনি মাঠ টাইপের। এর কোথাও মানে জলের চিহ্ন বলতে গেলে মাঝখানে মাঝখানে মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হয়েছিল বলে গর্তে গর্তে জল জমে রয়েছে। তাছাড়া এমনি লেকের কোনো মানে সেইভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু লেকটা চারপাশটার পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো। এ কি ভালো উঠছে, বেশ ওই জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে পুরো লেকটা, নামচিন পোখরি লেকটার নাম। আর দেখো ভীষণই সুন্দর, যেটা বলছিলাম তোমাদের, ভীষণই সুন্দর একটা জায়গা। শুধু লেকে জল নেই, তবে বর্ষাকালে বৃষ্টি হয়ে পুরোটা জল যখন হয়ে যায় তখন লেকটাকে অপূর্ব সুন্দর লাগে দেখতে।
চারিদিকে